ওম শান্তি। 16ই জুলাই 2024 প্রাতঃমুরলি বাপ-দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, ড্রামার যথার্থ নলেজের দ্বারাই তোমরা অচল, অটল এবং একরস থাকতে পারবে। মায়ার ঝড় তোমাদের নাড়াতে পারবে না। প্রশ্ন: বাচ্চারা, দেবতাদের কোন মুখ্য গুণটি তোমাদের মধ্যে দেখতে পাওয়া উচিত? উত্তর: প্রফুল্ল থাকা। দেবতাদের সর্বদা হাসি মুখে প্রফুল্লিত দেখানো হয়। বাচ্চারা, তেমন তোমাদেরও সদা প্রফুল্ল থাকতে হবে। যাই হোক না কেন, তোমরা হাসি মুখে থাকো। কখনোই উদাস হওয়া বা ক্রোধ আসা উচিত নয়। বাবা যেমন তোমাদের ঠিক বা ভুল কি তা বুঝিয়ে বলেন, কখনোই রাগ করেন না, উদাস হন না। বাচ্চারা, তেমন তোমরাও উদাস হবে না। ওম শান্তি। অসীম জগতের বাচ্চাদের অসীম জগতের বাবা বোঝাচ্ছেন। লৌকিক বাবা তো এমন কথা বলবেন না, তাদের তো বড়জোর 5-7টি বাচ্চা থাকে। এই যে সমস্ত আত্মারা, তারা নিজেদের মধ্যে হলো ভাই ভাই। এদের সকলের অবশ্যই একজন বাবা থাকবেন। এমন বলাও হয়, আমরা সব ভাই ভাই। এ কথা সবার জন্যই বলা হয়। যেই আসবে তাকে বলা হবে আমরা সব ভাই ভাই। এই ড্রামার বাঁধনে সবাই আবদ্ধ, যে ড্রামাকে কেউ জানে না। এই না জানাও ড্রামাতেই নির্ধারিত রয়েছে, যা একমাত্র বাবা এসেই শোনান। শাস্ত্র কথা ইত্যাদি যখন বসে শোনানো হয়, তখন বলা হয় পরম পিতা পরমাত্মায় নম। এখন তিনি কে একথা কেউ জানে না। মানুষ বলে থাকে ব্রহ্মা দেবতা, বিষ্ণু দেবতা, শঙ্কর দেবতা, কিন্তু বুঝে কেউ বলে না। বাস্তবে ব্রহ্মাকে দেবতা বলা হবে না, দেবতা বিষ্ণুকে বলা হয়। ব্রহ্মার কথা কেউ জানে না। বিষ্ণু দেবতা ঠিক আছে, শঙ্করের তো কিছু পাঠ নেই, তার তো কোনো বায়োগ্রাফি নেই। শিব বাবার তো বায়োগ্রাফি আছে। তিনি আসেনি পতিতদের পবিত্র বানাতে আর নতুন দুনিয়া স্থাপন করতে। এখন এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা আর সব ধর্মের বিনাশ হবে। তাহলে সকলে কোথায় যাবে? শান্তি ধামে সকলেরই শরীর তো বিনাশ হতে হবে। নতুন দুনিয়াতে কেবল তোমরা থাকবে। মুখ্য ধর্ম যা, তা তোমরাই জানো। সকলের নাম তো নেওয়া সম্ভব নয়। ছোট ছোট ডালপালা তো অনেকই আছে। প্রথমে তো দেবী দেবতা ধর্ম, তারপর ইসলামী। এই কথা এক তোমরা বাচ্চারা ছাড়া আর কারোর বুদ্ধিতে নেই। এখন সেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম তাই লোপ হয়ে গেছে। তাই বটগাছের উদাহরণ দেওয়া হয়। সম্পূর্ণ গাছটি দাঁড়িয়ে আছে, মূল নেই। এই বটগাছটির বয়স অনেক, আর সব থেকে বেশি আয়ু আদি সনাতন দেবী দেবতা ধর্মের। এই ধর্ম যখন প্রায় লোপ হয়ে যায়, তখন বাবা এসে বলেন এখন এক ধর্মের স্থাপনা আর অনেক ধর্মের বিনাশ হতে হবে। এই জন্য ত্রিমূর্তিও মানানো হয়েছে, কিন্তু তার অর্থ বুঝতে পারে না। বাচ্চারা, তোমরা জানো উঁচুর থেকে উঁচু হলেন ভগবান, এরপর ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর। এরপর যখন সৃষ্টিতে আসে, তখন দেবী দেবতা ছাড়া অন্য কোনো ধর্ম থাকে না। ভক্তি মার্গ এই ড্রামাতেই লিপিবদ্ধ আছে। প্রথমে শিবের ভক্তি করা হতো, তারপর দেবতাদের। এ তো ভারতেরই কথা। বাকিরা তো বুঝতে পারে যে আমাদের ধর্ম, মঠ, পথ কবে স্থাপন হয়। আর্যরা যেমন বলে আমরা অনেক পুরনো, বাস্তবে সব থেকে পুরনো হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তোমরা যখন কল্পবৃক্ষ সম্বন্ধে বোঝাও, তখন নিজেরাই বুঝতে পারে আমাদের ধর্ম অমুক সময়ে আসবে। সবাই যে অনাদি অবিনাশী পাঠ পেয়েছে, তা তো করতেই হবে। এতে কারোর দোষ বা ভুল বলা যাবে না। এ তো কেবল বোঝানো হয় যে পাপ আত্মা কেন হয়েছে। মানুষ বলবে আমরা সব অসীম জগতের বাবার সন্তান, তাহলে সব ভাইরা কেন সত্য যুগে নেই? তাদের তো ড্রামাতে তখন পাঠ নেই। এই অনাদি ড্রামা বানানো আছে, এতে দৃঢ় বিশ্বাস রাখো। আর কোনো কথা বলো না। তোমাদের চক্রও দেখানো হয়েছে যে কিভাবে তা ঘোরে। কল্পবৃক্ষের চিত্রও আছে, কিন্তু একথা কেউ জানে না যে এর আয়ু কত। বাবা কারো নিন্দা করেন না। এই কথা তো বোঝানো হয় যে তোমাদেরও এই কথা বোঝানো হয় যে তোমরা কত পবিত্র ছিলে।
এখন পতিত হয়েছ, তাই ডাকতে থাকে, হে পতিত পাবন এসো। প্রথমে তো তোমাদের সবাইকে পবিত্র হতে হবে, তারপর নম্বরের ক্রমানুসারে পার্ট প্লে করতে আসতে হবে। আত্মারা সকলেই উপরে থাকে, বাবাও উপরেই থাকেন। তারপর তাকে সবাই ডাকে যে এসো। এমনিতে তিনি ডাকলে আসেন না। বাবা বলেন, ড্রামাতে আমার পার্টও নির্ধারিত রয়েছে। লৌকিক ড্রামাতে যেমন বড় বড় প্রধান অভিনেতাদের পার্ট থাকে, এ হলো তেমন অবিনাশী ড্রামা। সবাই এই নাটকের বন্ধনে আবদ্ধ। এর অর্থই নয় যে সবাই সুতোতে বাঁধা, তা নয়, এ কথা বাবা বোঝান। সেটা হলো জড়বৃক্ষ। বীজ যদি চৈতন্য হতো, তখন সে জানত যে কিভাবে বৃক্ষ বড় হবে আর ফল দেবে। মনুষ্য সৃষ্টিরূপে বৃক্ষের, এ হলো চৈতন্য বীজ, একে উল্টো বৃক্ষ বলা হয়। বাবা তো হলেন নলেজফুল, তার এই বৃক্ষের পূর্ণ জ্ঞান আছে। এ হলো সেই গীতার জ্ঞান, নতুন কোনো কথা নয়। এখানে বাবা কোনো শ্লোক ইত্যাদি উচ্চারণ করেন না। ওরা তো গ্রন্থ পাঠ করে, তারপর তার অর্থ বসে বোঝায়। বাবা বোঝান, এ হলো পড়া, এখানে শ্লোক ইত্যাদির দরকার নেই। দুনিয়ার ওই শাস্ত্রের পাঠে কোনো এম অবজেক্ট বা লক্ষ্য নেই। এমন বলাও হয়ে থাকে যে জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্য। এই পুরনো দুনিয়ার বিনাশ হয়ে যাবে। সন্ন্যাসীদের হলো সীমিত জগতের বৈরাগ্য, আর তোমাদের হলো অসীম জগতের বৈরাগ্য। শঙ্করাচার্য যখন আসেন, তখন তিনি শেখান সংসারের থেকে বৈরাগ্য। তিনিও শুরুতে শাস্ত্র ইত্যাদি শেখাতেন না। যখন অনেক বৃদ্ধি হতে শুরু করে, তখনই তিনি শাস্ত্র লিখতে শুরু করেন। প্রথমে ধর্মস্থাপক একজনই হন, তারপর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তোমাদের এও বোঝাতে হবে, এই সৃষ্টিতে প্রথমে কোন ধর্ম ছিল, এখন তো এখানে অনেক ধর্ম। আগে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, যাকে স্বর্গ বলা হয়। বাচ্চারা, তোমরা রচয়িতার রচনাকে জানার কারণে আস্তিক হয়ে যাও। নাস্তিক হলে কত দুঃখ হয়, মানুষ অনাথ হয়ে যায়, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকে। বলা হয়, তোমরা ক্রমাগত নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করছো, তোমাদের কি কোনো মালিক নেই? এই সময় সকলেই অনাথ হয়ে যায়। নতুন দুনিয়াতে পবিত্রতা, সুখ, শান্তি সব ছিল, সেখানে অপার সুখ ছিল। এখানে আছে অপরম অপার দুঃখ। সে হলো সত্য যুগের, আর এ হলো কলিযুগের। তোমাদের হলো এখন পুরুষোত্তম সঙ্গম যুগ। এই পুরুষোত্তম সঙ্গম যুগ একটাই হয়। সত্য যুগ আর ত্রেতার সঙ্গমকে পুরুষোত্তম বলা হবে না। এখানে থাকে অসুর, আর ওখানে থাকে দেবতারা। তোমরা জানো যে এ হলো রাবণ রাজ্য। রাবণের উপর গাধার মাথা দেখানো হয়। গাধাকে যতই পরিষ্কার করে, তার উপর কাপড় রাখো না কেন, গাধা আবার মাটিতে গড়াগড়ি খেয়ে সব নোংরা করে দেয়। বাবা তোমাদের দেহরূপী বস্ত্র স্বচ্ছ ফুলের মতো সুন্দর করেন। তারপর তোমরা রাবণ রাজ্যে ঘুরতে ঘুরতে অপবিত্র হয়ে যাও। তোমাদের আত্মা আর শরীর দুই অপবিত্র হয়ে যায়। বাবা বলেন, তোমরা সমস্ত শৃঙ্গার হারিয়ে ফেলেছ। বাবাকে পতিত পাবন বলা হয়। তোমরা ভর্তি সবাই বলতে পারো যে আমরা স্বর্ণ যুগে কত সুসজ্জিত ছিলাম। আমাদের 1 নম্বর রাজ্য ভাগ্য ছিল, তারপর মায়ারূপী ধুলোয় গড়াগড়ি খেয়ে ময়লা হয়ে গিয়েছি। বাবা বলেন, এই হলো অন্ধকার নগরী। মানুষ ভগবানকে সর্বব্যাপী বলে দিয়েছে। যা কিছুই হয়েছে তা হুবহু রিপিট হবে। এতে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। 5000 বছরে কত মিনিট, ঘন্টা, সেকেন্ড, এক বাচ্চার হিসেব বের করে সব ধর্মের লোকেদের কাছে পাঠিয়েছিল। এতেও বুদ্ধি ব্যর্থ করেছিল। বাবা তো এমনিই বুঝিয়ে বলেন যে দুনিয়া কিভাবে চলে। প্রজাপিতা ব্রহ্মা হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তার কাজ কেউ জানে না। তারা অনেক বড় বড় রূপ তৈরি করেছিল, কিন্তু প্রজাপিতা ব্রহ্মাকেই সরিয়ে দিয়েছে। বাবার ব্রাহ্মণদের যথার্থভাবে জানে না। তাকে বলা হয় আদিদেব। বাবা বোঝান, আমি এই বৃক্ষের চৈতন্য বীজরূপ। এই হলো উল্টো বৃক্ষ। যে বাবার সত্য, চৈতন্য, জ্ঞানের সাগর, তারই মহিমা করা হয়। আত্মা না থাকলে মানুষ চলতে ফিরতেই পারবে না। গর্ভেও 5-6 মাস পর আত্মা প্রবেশ করে। এই নাটকও পূর্ব থেকেই বানানো রয়েছে। এরপর আত্মা যখন শরীর থেকে বের হয়ে যায়, তখন সব শেষ। বাবাই এসে আমাদের অনুভব করান যে আত্মা অবিনাশী। আত্মাই অভিনয় করে। আত্মা এত ছোট বিন্দু, কিন্তু তার মধ্যেই অবিনাশী পাঠ ভরা আছে। পরম পিতাও হলেন আত্মা, তাকে জ্ঞানের সাগর বলা হয়।
তিনি আত্মার অনুভব করান। ওরা তো কেবল বলে দেয় পরমাত্মা সর্বশক্তিমান, হাজার সূর্যের থেকেও তেজময়, কিন্তু কিছুই বোঝে না। বাবা বলেন যে এই সবই ভক্তি মার্গে বর্ণনা করা হয়েছে আর শাস্ত্রে লিখে দেওয়া হয়েছে। অর্জুনের যখন সাক্ষাৎকার হয়েছিল তখন বলেছিল, আমি এত তেজ সহ্য করতে পারছি না, তাই সেই কথাই মানুষের বুদ্ধিতে বসে গেছে। এত তেজময় যদি কারোর ভিতরে প্রবেশ করে তবে বিস্ফোরণ ঘটে যাবে। জ্ঞান তো নেই, তাই না? তাই তারা মনে করে পরমাত্মা হাজার সূর্যের থেকেও তেজময়, আমরা তার সাক্ষাৎকার চাই। ভক্তির ভাবনা ভিতরে বসে আছে, তাই তাদের তেমন সাক্ষাৎকারও হয়। যজ্ঞের শুরুর দিকে তোমাদের মধ্যেও এমন অনেকেই সাক্ষাৎকার করত, চোখ লাল হয়ে যেত, সাক্ষাৎকার করেছিল, তাই তারা এমন বলছে। এই সবই হলো ভক্তি মার্গের কথা, তাই এই সবই বাবা বুঝিয়ে বলেন, এতে গ্লানি করার মতো কোনো কথা নেই। বাচ্চাদের সর্বদা প্রফুল্ল থাকতে হবে। এই নাটক তো পূর্ব থেকেই বানানো রয়েছে। আমাকে এত গালি দেয়, তবু আমি কি করি? ক্রোধ আসে কি? আমি বুঝতে পারি যে ড্রামা অনুসারে এরা সবাই ভক্তি মার্গে আটকে আছে। এখানে অখুশি হওয়ার কোনো কথা নেই, ড্রামা এমনই বানানো আছে। আমাকে খুবই ভালোবেসে বোঝাতে হয়। বেচারা অজ্ঞান অন্ধকারে রয়েছে, না বুঝলে দয়াও হয়। তোমাদের সর্বদা হাসি মুখে থাকা উচিত। এই বেচারারা স্বর্গের দ্বারে আসতে পারবে না, এরা সবাই শান্তি ধামে যাবে। সকলে তো শান্তিই চায়। বাবাই সঠিক কথা বুঝিয়ে বলেন। এখন তোমরা জানো যে এই খেলা সম্পূর্ণ বানানো। এই ড্রামাতে প্রত্যেকেই পাঠ পেয়েছে। এতে অনেক অচল এবং স্থির বুদ্ধির প্রয়োজন। যতক্ষণ না অচল অটল এক রস অবস্থা না হবে ততক্ষণ পুরুষার্থ কিভাবে করবে? যাই হোক না কেন, ঝড়ও যদি আসে তবুও তোমাদের স্থির থাকতে হবে। মায়ার ঝড় তো অনেকই আসবে, এমনকি শেষ পর্যন্ত আসবে। তোমাদের অবস্থা মজবুত হওয়া চাই। এই হলো গুপ্ত পরিশ্রম। কোনো কোনো বাচ্চা পরিশ্রম করে ঝড়কে উড়িয়ে দিতে থাকে। যে যত বাবার কাছাকাছি থাকবে সে তত উঁচু পদ পাবে। রাজধানী তো অনেক পদই আছে। সব থেকে সুন্দর চিত্র হলো ত্রিমূর্তি, গোলক আর কল্প বৃক্ষ। এগুলো শুরুর দিকে বানানো হয়েছিল। বিদেশে সেবার জন্য এই দুটি চিত্র নিয়ে যেতে হবে। এগুলো দেখেই ওরা খুব ভালোভাবে বুঝতে পারবে। ধীরে ধীরে বাবা যেমন চান যে চিত্র কাপড়ের উপরে হোক, তাও তৈরি হতে থাকবে। তোমরা বোঝাবে যে কিভাবে স্থাপনা হচ্ছে। তোমরাও যদি এই কথা বুঝতে পারো তাহলে নিজের ধর্মে উঁচু পদ পাবে। খ্রিস্টান ধর্মে তোমরা যদি উঁচু পদ পেতে চাও তাহলে খুব ভালো করে বোঝো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মাদের বাবা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ। নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1, এই পুরুষোত্তম সঙ্গম যুগে পবিত্র হয়ে নিজের শৃঙ্গার করতে হবে। কখনোই মায়ার ধুলোয় গড়াগড়ি খেয়ে শৃঙ্গার নষ্ট করে ফেলো না। 2, এই ড্রামাকে যথার্থভাবে বুঝে নিজের অবস্থা অচল অটল এবং স্থির বানাতে হবে। কখনোই ঝিমিয়ে যাবে না, সর্বদাই প্রফুল্ল থাকতে হবে। বরদান, ভাবনা চিন্তা করে প্রতিটি কর্ম করা, অনুতাপ করা থেকে মুক্ত থাকা, জ্ঞানী তু আত্মা ভব। সমগ্র বিশ্ব বলা হয়ে থাকে যে আগে চিন্তা করো তারপর করো। যারা চিন্তা না করে কর্ম করে, কর্ম করার পর চিন্তা করে, তাহলে সেটা অনুতাপের রূপ হয়ে যায়। কর্ম করার পর চিন্তা করা, এটাই হলো অনুতাপের রূপ। আর পূর্বে চিন্তা করা, এটা হলো জ্ঞানী তু আত্মার গুণ। দাপর কলিযুগে তো অনেক প্রকারের অনুতাপ করতেই থাকে, কিন্তু এখন সঙ্গমে এইরকম চিন্তা ভাবনা করে সংকল্প বা কর্ম করো যেটা কখনো মনেও 1 সেকেন্ডও অনুতাপ না হয়, তখন বলা হবে জ্ঞানী তু আত্মা। স্লোগান, যে দয়াবান হয়ে সর্বগুণ আর শক্তিগুলির দান করে সেই হলো মাস্টার দাতা। ওম শান্তি।